রাত 3:30টা মুহুরী নদীর ধারে পাহারারত এক বাংলাদেশি বর্ডার গার্ড চোখ তুলে তাকালেন সামনে। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে নতুন করে বাঁধানো নদীর পাড়, আর তার ওপারে আলো জ্বালিয়ে হেঁটে বেড়াচ্ছে ত্রিপুরা পুলিশের একটি দল। নদীর ওপর এক অদৃশ্য উত্তেজনার স্রোত। শুধু জল নয়, এখানে এখন বইছে রাজনীতি, বদলে যাওয়া সময়ের ঢেউ। এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজন অপ্রত্যাশিত ব্যক্তি, প্রফেসর মোহাম্মদ ইউনুস। ডক্টর ইউনুস নোবেলজয়ী, সমাজে পরিচিত একজন মানবতাবাদী অর্থনীতিবিদ, কিন্তু এখন তার নাম উঠে আসছে সীমান্ত রাজনীতির কেন্দ্রবিন্দুতে। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয়, তখন অনেকেই ভেবেছিল এ এক অস্থির সময়, কিন্তু সময়ের পালা যেন বদলে গেছে খুব দ্রুত। সেই সরকার আজ দক্ষিণ এশিয়ার কূটনীতির মঞ্চে এক চমকপ্রদ বাস্তবতা, যেখানে বাংলাদেশ এখন আর কারো ছায়ায় হাঁটে না, বরং নিজের পথ নিজেই তৈরি করে। আর আজ্ঞাবহ সেবাদাসী দেশ নয়, নদী আর বাঁধের রাজনীতিতে বাংলাদেশ এখন হয়ে গেছে মোদির চিকন ঘাম, দুঃস্বপ্নের কারণ। প্রফেসর ইউনুসের বাংলাদেশের দীপ্ত পথ চলার দৃষ্টান্ত হয়ে উঠছে মুহুরী নদী। 2024 সালের আগস্টে বিনা নোটিশে ত্রিপুরা থেকে ছেড়ে দেওয়া পানিতে নোয়াখালী, কুমিল্লা অঞ্চলের শত কোটি টাকার ক্ষতি হয়। লাখো মানুষ হারায় আশ্রয়, চাষাবাদ, জীবিকা। ভারত তখন নীরব। একে অপরাধ বলা চলে না ঠিক, কিন্তু এটাও কি বন্ধুত্ব? সেই অপমানের জবাব যেন আসছে এবার। মুহুরী নদীর তীরে বাংলাদেশের বাঁধ, এটা কেবল পানি নিয়ন্ত্রণের প্রজেক্ট নয়, এটা একটি কূটনৈতিক বার্তা। এবার বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে, প্রতিরোধ গড়ে তুলছে। ভারতের আগ্রাসী জলনীতি ও দাদাগিরির বিরুদ্ধে এটা যেন এক নীরব বিদ্রোহ। এই বিদ্রোহে নেই চিৎকার, নেই অস্ত্রের ঝনঝনানি, শুধু আছে বুদ্ধি, পরিকল্পনা আর আত্মমর্যাদার অভ্যুত্থান। মুহুরীর এই বাঁধে যেন প্রতিফলিত হয়েছে একটি জাতির গোপন ক্ষোভ, দীর্ঘদিনের অবদমন আর তলে তলে জমে থাকা প্রতিরোধের স্ফুলিঙ্গ। এই বাঁধের কনক্রিটের গায়ে লেখা নেই কোনো স্লোগান, কিন্তু যেভাবে তা সীমান্ত বরাবর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেটাই যেন বলে দিচ্ছে, আমরা পারি, আমরা প্রতিরোধ করতে জানি। এটি যেন নদীর স্রোতের বিপরীতে এক জাতীয় আত্মপরিচয়ের ঘোষণা। ত্রিপুরা প্রশাসন আতঙ্কে টালমাটাল। এখনো বৃষ্টি শুরু হয়নি, নদীতে পানির স্তরও বাড়েনি, অথচ বিলোনিয়ার সীমান্তে উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি দল ছুটে যাচ্ছে পরিস্থিতি খতিয়ে দেখতে। ত্রিপুরার সরকারি কর্মকর্তারা দফায় দফায় জরুরি বৈঠক করছেন, মিডিয়াতে বিবৃতি দিচ্ছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি পর্যন্ত স্বীকার করছে, বাংলাদেশের এই পদক্ষেপ সীমান্তে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ত্রিপুরার গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ছে গুজব, বর্ষা এলেই এই বাঁধের পানি ছুটে এসে ত্রিপুরাকে ভাসিয়ে দেবে। জনগণের মনে আতঙ্ক এতটাই যে কিছু সীমান্তবর্তী গ্রামে পানির পাত্র পর্যন্ত মজুত করে রাখা হচ্ছে। তবে এখানেই শেষ নয়। ত্রিপুরার জনপ্রতিনিধিদের একাংশ মনে করছেন, বাঁধ নয়, এটা বাংলাদেশের পক্ষ থেকে এক রাজনৈতিক প্রতিশোধের দেয়াল, দীর্ঘদিনের উপেক্ষার জবাব। তারা এখন ভারতের কেন্দ্রীয় সরকারকে দায়ী করছেন তাদের সীমানা সুরক্ষায় ব্যর্থ হওয়ার জন্য। এদিকে ঢাকা কিন্তু চুপ নেই। অন্তর্বর্তী সরকারের মুখপাত্রের ভাষ্য, মুহুরী বাঁধ প্রকল্প আমাদের অভ্যন্তরীণ জল ব্যবস্থাপনার অংশ, এখানে অন্য দেশের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। বিশ্লেষকরা বলছেন, এই বাঁধ প্রকল্প শুধু জল নিয়ন্ত্রণ নয়, বরং এটি বাংলাদেশের সার্বভৌমতার প্রতীক হয়ে দাঁড়াচ্ছে। এক সময় যে বাংলাদেশ ভারতের কথা মতো চলত, আজ সেই বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে সিদ্ধান্ত নিচ্ছে। আর এই নীরব বিপ্লবের স্থপতি ডক্টর ইউনুস। অনেকেই প্রশ্ন তুলছেন, কিভাবে অর্থনীতির এই পরিশীলিত মুখ রাজনীতির অঙ্গনে এত সফলভাবে পদক্ষেপ ফেলতে পারলেন। কেউ বলছে এর পেছনে রয়েছে তার দীর্ঘদিনের কূটনৈতিক অভিজ্ঞতা ও বৈশ্বিক সংযোগ। আবার কেউ বলছেন, দক্ষিণ এশিয়ার নতুন সাম্যবাদী বাস্তবতা গড়ে তুলতেই এমন এক নেতার দরকার ছিল, যার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ভারতের তুলনায় অনেক বেশি। অবশ্য ভারত চুপ করে বসে নেই। দক্ষিণ ত্রিপুরা সীমান্তে কাউন্টার ওয়াটার ব্যারিকেড তৈরির চিন্তাভাবনা শুরু করেছে তারা। আবার নতুন করে ডোকলাম বা গাজা সীমান্তের মতো উত্তেজনা ছড়ানোর পথ খুঁজছে দক্ষিণ ব্লকের কিছু রক্ষণশীল গোষ্ঠী। দিল্লির ভাবনায় এখন একটাই প্রশ্ন, বাংলাদেশ কি চীনের হাত ধরে নতুন রাজনীতির পথে হাঁটছে? এরই মাঝে আরও একটি তথ্য ফাঁস হয়েছে। চীন এবং তুরস্কের সঙ্গে যৌথ প্রকৌশল সহায়তায় বাংলাদেশ ভবিষ্যতে আরও 3টি নদীতে বাঁধ নির্মাণ করতে চায়। এই সংবাদেই দক্ষিণ ব্লক এবং এনএসএস এর কক্ষগুলোই যেন সাইরেন বাজতে শুরু করেছে। শুধু তাই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশও এই পরিকল্পনায় আগ্রহ দেখাচ্ছে। এমনকি মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের সঙ্গে বৈঠক করতে চায় বলে গুজব রটেছে। এদিকে ঢাকার কূটনৈতিক গলিপথে গুঞ্জন, প্রফেসর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এক নতুন
জোট গঠনের দিকে এগোচ্ছে। একটি ইস্টার্ন ওয়াটার কোঅপারেশন প্যাক্ট, যেখানে ভারত ছাড়া বাকি সবাই একমত। ভাবতে পারেন, দক্ষিণ এশিয়ার নদীভিত্তিক ভূরাজনীতিতে ভারত একঘরে। বাংলাদেশ এখন কেবল সীমান্তে বাঁধ দিচ্ছে না, ভবিষ্যতের কূটনৈতিক কাঠামোও গড়ে তুলছে। এই জোট যদি বাস্তব রূপ পায়, তবে ভারত শুধু জল হারাবে না, হারাবে তার বহুকালের একছত্র আধিপত্য। বহু বছরের নতজানু নীতি থেকে বেরিয়ে এসে বাংলাদেশ এখন বলছে, এই জল আমাদের, এই মাটি আমাদের, কেউ অন্যায় করলে জবাব পাবেই। আর এই সাহসী উচ্চারণের পেছনে যে কণ্ঠস্বর, তা হলো প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাতের মুহুরী এখন চুপচাপ, জোয়ারে বা ভাটায় নয়, এখন ঢেউ উঠছে রাজনৈতিক সমীকরণে। ওপারে ত্রিপুরার পাহাড়, এপারে বাংলাদেশের মাটি, মাঝখানে এক বাঁধ, আর তার ভেতর লুকিয়ে আছে এক সম্ভাব্য ভবিষ্যতের রাজনৈতিক ভূমিকম্প। কে জানে, এই বাঁধ হয়তো একদিন কেবল পানি নয়, একটা ইতিহাসের গতিধারাও বদলে দেবে।